এই পার্টটাকে মুড়লাম, মুড়ে আমি এই ভিতর থেকে একটা সেফটি পিন লাগিয়ে দেবো যাতে নিচের প্লেটসটা না ঘুরে যায়। ঠিক আছে, দিলাম। এইবারে আবার আমি এই দিক থেকে যত উঠতে থাকবো প্লিটসগুলোর ভেতরে ভেতরে সেফটি পিন লাগাতে থাকবো। তাতে কি হবে, এই যে প্লিটসগুলো আমার পরবর্তীকালে গিয়ে ঘাঁটবে না। একদম আমাদের একটা পরিষ্কার কাজ দিয়ে আসাটা বেশি দরকার, যাতে ব্রাইড এটা মনে করে যে না আমার কাজটা যেটা করে গেছে সেটা নিট অ্যান্ড ক্লিন করে গেছে। প্রত্যেকটা প্লিটসের মধ্যে থেকে সেফটি পিন নিয়ে নিয়ে লাগাবে, তাতে কি হবে কিন্তু ঘাটবে না। যেটা ব্রাইডের বসতে অসুবিধা হয়, এই যে নটটা রয়েছে শাড়ি, যদি তুমি শাড়িতে অ্যাটাচ করো, তোমাকে সবসময় এই নটটাকে ব্লাউজে অ্যাটাচ করতে হবে, তবে কিন্তু ব্রাইডের বসতে কোনো অসুবিধা হবে না। এবারে আসছি এই যে শাড়ির যে আঁচলটা, যে ব্রাইড কমফোর্টেবল থাকবে তার আঁচলটাকে তুমি হাতে দিয়ে দেবে, যে ব্রাইড কমফোর্টেবল থাকবে না তারটা এখানে যাবে। কিন্তু আঁচলটা যেহেতু আমার অনেকটাই ছোট, এই আঁচলটাকে আমি কিছুই করছি না, রেখে দিচ্ছি। আমি পরবর্তীকালে যদি মনে হয় আমি মাথায় দিয়ে দেবো আঁচলটা, এটাও করতে পারো যদি তুমি শ্যুট করো। আদারওয়াইজ তুমি আঁচলটাকে নিয়ে এই জায়গায় হাতেও লাগিয়ে দিতে পারো। এটাকে এরকম পিন আপ করবে, এই জায়গাটাকে ধরে, এই যে এই, ঠিক আছে, নিয়ে গিয়ে এইভাবে আমরা এখানে লাগিয়ে দেবো। এই জায়গাটা তোমাদের আরেকবার দেখিয়ে দেবো, এটা আসবে না যখন তোমাদের শাড়ি ক্লাস করাবো তখন দেখিয়ে দেবো। ঠিক আছে, দেখিয়ে দেবো সবটাই, এটা যেরকম যেরকম লাগানো যায়। পেছনটাকে প্রপারলি ঠিক করবে, তার জন্য এই সেফটি পিনটাতে লাগিয়ে রেখেছিলাম, এই সেফটি পিনটা খুললাম, প্লিটসগুলোকে সব অ্যাটাচ করব, করে দেখো এই কোমরের কাজটা আমার একটা ডিজাইন চলে এলো, হলো না? এই জায়গাটাতে আমি একটা সেফটি পিন লাগিয়ে নেবো। এটা যত শাড়িকে ক্লিন করবে, শাড়ি তত একটা করে স্টাইল বেরোয়, সেটা বুঝতে পেরেছো? শাড়িটা যেন নিট অ্যান্ড ক্লিন বোঝায়, এটা তোমার হচ্ছে মেন প্রায়োরিটি। দেখো শাড়িটা একদম ঘুরে দেখিয়ে